যেহেতু ইসরায়েলের এই বেন গুরিয়ন বিমানবন্দর ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর, সুতরাং এই বিমানবন্দরটি একটা হাই ভ্যালু টার্গেট। যেই টার্গেটকে ডিস্ট্রয় করার জন্য ইসরায়েলের যত শত্রু রয়েছে সব সময় কিন্তু চেষ্টা করে। সুতরাং এই জিনিসটা আমার যৌক্তিকতার সঙ্গে ব্যাখ্যা করার কোনো প্রয়োজনীয়তাই নেই যে ইসরায়েল তার এই প্রধান বিমানবন্দরটি রক্ষা করার জন্য আপ্রাণ যে কত চেষ্টা করে যাচ্ছে বা কত আধুনিক প্রযুক্তি এইখানে তারা যুক্ত করেছে। মাত্র 3 দিন আগে ঘটে যাওয়া ঘটনার কথা নিশ্চয়ই আপনাদের স্মরণে আছে। আপনাদের আমি এই তথ্য দিয়েছিলাম যে সুদূর ইরাক থেকে জর্ডানের উপর দিয়ে ইসরায়েলের যে হাইফার ভেতর বিমানবন্দর রয়েছে, হাইফা বিমানবন্দর, সেখানে আক্রমণ করেছে ইরাকের ভেতর ইরান সমর্থিত যোদ্ধারা। ওই সময় কিন্তু আমি বলেছিলাম যে এখন শুরু হয়েছে ইসরায়েলের আঞ্চলিক বিমানবন্দরে আক্রমণ করা। খুব শীঘ্রই ইসরায়েলের যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেখানে আক্রমণ করা হবে এবং বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ হয়ে যাবে খুব শীঘ্রই। আলহামদুলিল্লাহ, যেমনটা আমি ধারণা করেছিলাম তেমনটাই হয়েছে। যেমনটা ইসরায়েল কল্পনা করতে পারেনি তেমনটাই হয়েছে। সুদূর ইরাক থেকে ইরানের তৈরিকৃত নতুন ড্রোনগুলো জর্ডানের আকাশ পাড়ি দিয়ে একেবারে নিঃশব্দে ইসরায়েলের যে প্রধান বিমানবন্দর রয়েছে বেন গুরিয়ন, সেখানে তাণ্ডব চালিয়েছে। দেখুন, ইসরায়েলের মতো দেশ এটা বিশ্বাসই করতে পারছে না যে তাদের সব থেকে নিরাপদ জায়গা হিসেবে বিবেচিত তাদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়ে গেছে। তাও আবার আশেপাশের কোনো দেশ থেকে নয়, সুদূর ইরাক থেকে। এবং এর বিরুদ্ধে ইসরায়েলের কমপক্ষে 5টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেমন কোনো কিছুই করতে পারেনি। তারা ধরতেও পারেনি যে হামলা হচ্ছে। দেখুন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে যেমনটা জানা গেছে যে গতকাল ভোর রাতের দিকে হঠাৎ করেই ইরাকের ভেতর থাকা ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী কয়েকটি পরপর নতুন ইরানের যে ড্রোন রয়েছে যেগুলো খুবই নিচ দিয়ে চলতে পারে, যার জন্য কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাকে শনাক্ত করতে পারে না, এই ধরনের কয়েকটি ড্রোন ইসরায়েলের যে প্রধান বিমানবন্দর রয়েছে তাকে লক্ষ্য করে নিক্ষেপ করে। প্রথমে সেই ড্রোনগুলো জর্ডানের আকাশে প্রবেশ করার পর আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেয়। তারপর ইসরায়েলে প্রবেশ করার পর একে একে ইসরায়েলের 5 ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে এই বিমানবন্দরের গুরুত্বপূর্ণ যে টাওয়ার এবং রানওয়ে রয়েছে সেখানে গিয়ে হামলা করে। এবং এই ঘটনায় ইসরায়েলের বিমানবন্দরের একটি বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখুন, আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে কেন্দ্র করে যে ব্যাপক পক্ষপাতিত্বমূলক আচরণ করে সেটা গতকালকে ইসরায়েলের বিমানবন্দরে যে হামলা হয়েছে তার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে। কারণ ইসরায়েলের এই প্রধান বিমানবন্দরে যে হামলাটা হয়েছে এরপরও আমেরিকা বা পশ্চিমা বিশ্ব কোনো ধরনের রেড অ্যালার্ট বা সতর্কবার্তা এই বিমানবন্দর ব্যবহার করার জন্য তার দেশের নাগরিক বা তার দেশের এয়ারলাইন্সগুলোকে দেয়নি। একটি দেশ যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে রয়েছে, ওই দেশের বিমানবন্দরের ভেতর আক্রমণ হয়েছে, রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হ্যাঙ্গারে থাকা একটি বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে। জীবনের উপর সরাসরি এটা একটা বড় হামলা। তারপরও